আপনারা দেখতেই পাচ্ছেন পুরো বাঁধ নদীর তলে তলে যাচ্ছে। আপনারা দেখুন কিভাবে পুরো বাঁধ ভেঙে গেল। এই যে দেখুন, এই যে নদীতে তলিয়ে গেল বাঁধ, এই যে তলিয়ে যাচ্ছে, এই যে চলে গেল। এত বড় বাঁশের ঝাড় পুরোটাই একবারে জলের তলেই তলিয়ে যাবে। যারা ভাবছেন যে আমাদের কাছে হয়তো নদী থাকতো তাহলে হয়তো খুব ভালো লাগতো, কিন্তু ভাই, যারা এইসব ভেবে থাকেন, যারা নদীতে তলিয়ে যায়, বাড়িঘর নদীর জন্য ভাঙতে হয়, তারাই বুঝে এই বেদনাটা কতটা যন্ত্রণার। দেখলেন আপনারা সকলেই যে এত বড় বাঁশের ঝাড় পুরোটাই তলিয়ে গেল গঙ্গা নদীতে। এই যে দেখুন এত মানুষ, আপনারা আপনাদের চোখের সামনে আপনারাই দেখতে পাচ্ছেন। এবার সাইডে দেখুন, আবার এখানে ধস নেমে গেছে। এই যে দেখুন কত জনগণ এবং নদী দেখতে এসছে, বাঁধ কিভাবে কাটে, দূর দূরান্ত থেকে নদী দেখার জন্য চলে এসছে নদী কাটছে বলে। দেখুন কত লোক। এই সাইডে দেখবেন বাড়িঘর সব ভাঙচুর করছে, সব টানছে, টেনে নিয়ে যাচ্ছে। এখন কোথায় যাবে কোনো ঠিক নেই ভাই। যাদের বাড়ির জায়গার নেওয়া আছে তারা হয়তো যে পুড়ে একটা তিরপাল খাটিয়ে ওখানে যে হয়তো বসবাস করবে, কিন্তু এত বাড়ি যাদের, এই দেখুন বাড়িঘর ভাঙছে, বাড়ি ভেঙে ট্রেক্টরে লোড করছে। আপনাদের চোখের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এটা হচ্ছে শিমুলতলা হাই মাদ্রাসার সামনে নদী কাটছিল। দেখুন দেখুন এখানে আবারও ধস নেমেছে। এই যে দেখুন এই ফাটল ধরে গিয়েছে কিছুক্ষণের মধ্যেই এটাও। এই যে দেখুন ফাটল, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের মালদা জেলা অন্তর্গত বৈষ্ণবনগর বিধানসভা ৫৪ নং কেন্দ্রের লক্ষ্মীপুর অঞ্চল শিমুলতলা হাই মাদ্রাসার সামনে নদী ভাঙন হচ্ছে। এই যে দেখুন ধস নামছে, বিঘার বিঘার মাটি তলিয়ে যাচ্ছে নদীতে। এত বড় বাঁধ নদীতে তলিয়ে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে বাঁশের ঝাড়টা যাচ্ছে দেখুন, এই যে বাঁশের ঝাড় পুরোটাই চলে যাবে। এই যে দেখুন ধস নামছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন কিভাবে ধস নামছে। দেখুন দেখুন দেখুন, দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনে বাঁশের ঝাড় পুরোটাই নদীতে তলিয়ে গেল। এই যে দেখুন, আপনারা দেখলেন। এবার এই সাইডটা দেখুন, এটা বাঁশের ঝাড় আবারও যাবে, ফাটল ধরে গিয়েছে। কত মানুষ নদী কাটা দেখতে এসছে। এই যে দেখুন যাচ্ছে, এই যে দেখুন পুরোটাই নদী ফেটে আছে। এই যে চলে গেল, এই চলে গেল। এই যে দেখেন পুরো বাঁশের ঝাড় বসে গেল, পুরো বাঁশের ঝাড় বসে গেল, পুরো বাঁশের ঝাড় বসে গেল। সরকারকে এর দিকে দেখা উচিত, কারণ শুধু একটা দুটা বাড়িঘর নয়, অনেক বাড়ি এই মতো করে চলে যাচ্ছে নদীতে, কিন্তু হয়তো কাজ করাচ্ছে, কিন্তু সেই কাজে লাগছে না। একবারে যদি সরকার ইচ্ছে করে যে ভালো করে নদীর কাজ করাবে, তাহলে হয়তো একবারে সেই অ্যামাউন্টটা খরচা করা যাবে, কিন্তু
সরকার নিজের গাফলতির কারণেই এই সব করছে, আর মানুষকে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। দেখুন পুরো নদী দেখতে পাচ্ছেন আপনারা, বাঁশের ঝাড় এখানে, এগুলো কিন্তু বসতে লেগেছে। এই যে দেখুন এখানে দেখুন বাড়িঘর ভাঙাভাঙি করছে, এবং এখানে এটা নৌকা নদীর ধারে বানাচ্ছিল নতুন নৌকা, সেই নৌকাটার হয়তো জলে পড়ে যাবে, ওই জন্য সেটাকে সরিয়ে দিল সবাই মিলে, সেটাকে দূর দূরান্তে রেখে আসবে। এখন সাথে যাচ্ছি, এই যে দেখুন নৌকাটা এখানে রেখে দিলাম। এবার আবারও চলে আসলাম নদীর ধারে। এই যে দেখুন ওই সাইডটা বসে যাবে, কিন্তু ওই সাইডটা কিন্তু বসে যাবে। এই যে দেখুন ফাটল ধরে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়তো সেটাও চলে যাবে নদীর তলে এবং নদীতে। সরকারকে এই দিকটা দেখা উচিত। আমাদেরকে আন্দোলন করতে হলে কোনো রাজনৈতিক দলের নেতাকে নিয়ে আন্দোলন নয়, আমাদের জনগণ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে এই নদী ভালো কাজ করার জন্য। তাছাড়া আমাদের কোনো উপায় নেই। নেতা হচ্ছে প্যাকেটে ভরে দিল টাকা, নেতার প্যাকেট ভরে গেল, তোমাকে নেতা তখন উঠিয়ে নিয়ে চলে যাবে। চলো আন্দোলন করে কি হবে আর? এটাই হচ্ছে আমাদের রাজ্য, আর এটাই হচ্ছে আমাদের দেশ। কোনো রাজনৈতিক দলেরই ভাই নেতা ভালো নয়, আমাদেরকে নেতা ছাড়া রাজনীতি করতে হবে। যাদের যেই নেতা কাজ করবে সেই নেতাকে আমরা মর্যাদা দিচ্ছি না। দয়া করে বলছি আপনারা সাথে থাকুন। এই যে দেখুন বিঘার জায়গা বসে যাচ্ছে, হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন সাপ, দেখুন এই যে সাপ, দেখুন সাপটাকে কিন্তু মারলো। এই যে সাপ, আপনারা দেখতেই পাচ্ছেন সাপটা। মানুষ দেখুন, কত মানুষ, ফাটল ধরে গিয়েছে ওখানে, সব পিছনে উঠছে। কি বলবো, এত কষ্ট। যাদের বাড়িঘর পড়ছে নদীতে তারাই বুঝতে পারছে। হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে না বাড়িঘর তো পড়ছে না, কিন্তু ভাই পাশে সবাই বাড়ি ভাঙছে, এবং পাকা বাড়ি ভাঙা এবং দেওয়া কি কষ্টের বিষয়। যারা বাড়িঘর ভাঙে তারাই বুঝতে পারে এই ভাঙনের চোটে কত মানুষ হার্ট অ্যাটাক হবে, কত মানুষকে অসুখ হবে, তারা বাড়িই বুঝতে। এই যে দেখুন এখানে ফাটল ধরে আছে, এই যে দেখুন, এই যে দেখুন, এই চলে গেল, এই যে চলে গেল, চলে যাচ্ছে নদীতে, চলে যাচ্ছে, এই যে চলে গেল, নদী ভেঙে গেল। একেই বলে ভাই নদী কাটা, নদী কাটছে আমরা বলি। এই যে নদী কাটছে দেখুন, এই যে দেখুন কিভাবে ঢেউ মারছে। দুঃখের কথা কি বলবো ভাই, আমাদের নেতামাতা শুধু ভোটের জন্যই আসে, ভোট পেরিয়ে গেলে আর ওই নেতামাতাকে দেখা যায় না। এটা হচ্ছে মালদা জেলা কালীচক 3 নম্বর ব্লক লক্ষ্মীপুর অঞ্চলের অন্তর্গত শ্রীমন্তল হাই মাদ্রাসার সামনে নদী কাটছে। এই যে দেখুন কি জোরে পানি আসছে, আপনারা নিজের চোখেই দেখুন। নদীর কিনারায় যারা বাস করে তারা কি কষ্টে থাকে, এটাই হচ্ছে তাদের জীবন। কি কষ্টেই দিনটা না পার হবে। সাপটা দেখছেন, দেখুন দেখুন দেখুন, এই মতো করে নেতাগুলো। ভোট আসলে কিছুই জানে না, ভোট পেরিয়ে গেলে এই মতো করে। দেখতেই পাচ্ছেন আপনাদের সম্মুখে নদী ভাঙনের হিস্টোরি।